আজ আমরা এই ভিডিওতে দেখে নেব পোষণ পাকোয়াড়া বা পোষণ পক্ষ, যেটা 18ই মে 2026 থেকে জুন মাসের 2 তারিখ 2026 অবধি চলবে। তার রিপোর্ট কিভাবে জন আন্দোলন পোর্টালে অঙ্গনওয়াড়ি কর্মীরা রিপোর্টিং করবেন। আপনারা গুগলে গিয়ে জন আন্দোলন বা জন আন্দোলন পোর্টাল লিখে সার্চ করবেন। করার পরে দেখবেন আপনাদের পোষণ অভিযান জন আন্দোলন বলে এরকম একটা পোর্টাল খুলে যাবে। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এরকম একটা পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা এখানে 3টে ডট আছে, এই যে 3টে ডট আছে এইখানটা চলে আসবে। এইখানটা আসলে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা আসবে। এখানে আসলে এখানে দেখবেন তারপরে আপনাদের একটা লগ ইন বলে অপশান দেবে। এই লগ ইন বলে অপশানটায় যাবে। লগ ইনে গেলেন। লগ ইনে যাওয়ার পর দেখবেন এখানে আপনাদের বলছে ইউজার আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, এটা অফিস থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের সুপারভাইজারের মাধ্যমে। ইউজার নেম পাসওয়ার্ড একবার দিয়ে আপনারা রিমেম্বার মিতে ক্লিক করে দেবেন। এই যে রিমেম্বার মি আছে এখানে ক্লিক করে দেবেন, ওটা আর বারবার দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, এখানে ইউজার নেম ধরুন আমার আগেই করা ছিল, ওই জন্য আমি ইউজার নেমটা দিয়ে দিলাম এবং তার সাথে পাসওয়ার্ডটা সেভ করা ছিল। একবার সেভ করে দিলে আর বারবার দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনাদের এইরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে চলে এসেছি। এখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম বলে আছে। সেখানে দেখেন আমরা পোষণ পাকোয়াড়া বলে এটা তো লেখাই আছে গ্রুপের। এখানে থিম দেখবেন আপনাদের এখানে বিভিন্ন থিম কিন্তু সিলেকশনের ব্যাপার আছে। এই যে যদি থিমে যাই সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেক দিন এক দিন কোনো না কোনো থিম আছে। তার মধ্যে থেকে আপনারা থিমটা সিলেক্ট করে নেবেন। মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, মা ও শিশুর পুষ্টি, আর্লি স্টিমুলেশন অফ ব্রেন ডেভেলপমেন্ট। ঠিক আছে, একদম বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য প্রাথমিক যে কী উদ্দীপনার প্রয়োজন বা কীভাবে সহযোগিতা প্রয়োজন সেটা নিয়ে আছে। তারপরে প্লে বেস এডুকেশন ইন আর্লি ইয়ার্স, জীবনের একদম প্রাথমিক অবস্থা প্রাক শৈশবে খেলাভিত্তিক শিক্ষা। রোল অফ পেরেন্টস অ্যান্ড কমিউনিটি, মিনিমাইজিং স্ক্রিন টাইম, আপনার স্ক্রিন টাইম কমানোর জন্য অভিভাবক এবং কমিউনিটির কী ভূমিকা আছে। ঠিক আছে, কমিউনিটি সাপোর্ট ফর স্ট্রঙ্গার অঙ্গনওয়াড়ি, কমিউনিটির কী রোল আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আদার্স যদি কোনো সেরকমভাবে নির্দিষ্ট না থাকে আপনার আদার্সে ক্লিক করবেন। ধরুন আমরা মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশনে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, যেটা আমাদের 18 তারিখের থিম আছে, সেখানে আবার প্লে বেস এডুকেশনও আছে, আমরা মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশনও আছে। আমরা মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে দেখেন অর্গানাইজারটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, লেভেল আপনি কোন লেভেলে, এখানে যখন লেভেলে ক্লিক করবেন আপনারা কোন জায়গায় হাত দেবেন, দেখেন এই জায়গাটায় যখনই হাত দেবেন লেভেল দেখবেন ব্লক লেভেল আছে, এডব্লিউসি লেভেল আছে। যেটা প্রজেক্ট লেভেলে কোনো অ্যাক্টিভিটি আছে সেটা প্রজেক্ট লেভেলে হবে, এডব্লিউসি লেভেলটা এডব্লিউসি। এটা অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন করবে তখন এডব্লিউসি লেভেল সিলেক্ট করলো। এবার সিলেক্ট এডব্লিউসি, আপনার এডব্লিউসিটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট এডব্লিউসিতে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার ওই প্রজেক্টের আন্ডারে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে তার নাম কিন্তু চলে আসবে। আপনার যেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেই নামটা আপনি কিন্তু সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পরে সিলেক্ট অ্যাক্টিভিটি, আপনি কি কাজ করছেন। দেখবেন আমাদের যে ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হয়েছে সেখানে অ্যাক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন বিষয়। পোষণ পে চর্চা, পুষ্টির ওপর আলোচনা। ঠিক আছে, ধরুন 18 তারিখে যেটা আছে হলুদের উপকারিতা নিয়ে আলোচনা আছে এবং হলুদ নিয়ে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বলা আছে। ঠিক আছে, কোনো দিন গল্প নিয়ে কাজ আছে, কোনো দিন হেলথ এবং নিউট্রিশন ক্যাম্প নিয়ে, নিউট্রিশনের বিষয়ে প্রেগনেন্ট এবং ওমেনের চিলড্রেনদের আলোচনার ব্যাপার আছে। ঠিক আছে, তারপর আপনার ওই রেসিপি ডেমনস্ট্রেশনের ব্যাপার আছে। তারপরে কুকিং কম্পিটিশান ব্যাপার আছে মায়েদের, যখন যেটা থাকে তখন। ঠিক আছে, হ্যাঁ, এবং জাঙ্ক এবং প্যাকেজ ফুডের যে খারাপ দিকগুলো সেগুলোও আছে এবং কোনো দিন র্যালিও আছে। যেটা যেদিনের বিষয় আছে সেটা করে নেবেন। ধরুন যদি আমি হলুদের উপকারিতা নিয়ে যদি আমি পোষণ পে চর্চায় ক্লিক করি, ঠিক আছে, করলাম। তারপর ইভেন্ট ডেট, কোন দিনের আপনারা ইভেন্ট করবেন। দেখেন আমাকে কিন্তু ইভেন্ট ডেট দিতে দিচ্ছে 18 তারিখ, আজকে 18ই মে 2026। আমি কিন্তু ইভেন্ট ডেটটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন 5/18/2026 চলে এলো।
এরপরে দেখেন পার্টিসিপেশন ডিটেলস আছে। পার্টিসিপেশন ডিটেলসের মধ্যে দেখেন ক্যাটাগরি ওয়াইজ অ্যাডাল্ট আছে, চিলড্রেন আছে, অ্যাডোলেসেন্স গার্লস আছে, তাদের মধ্যে মেল কজন আছে, তারপর হচ্ছে ফিমেল কজন আছে, টোটাল কজন আছে, আপনারা সংখ্যাটা বসাতে থাকবেন। ধরুন হচ্ছে অ্যাডাল্ট মেল আছে, মানে পুরুষ আছে, ধরুন হচ্ছে আমার 5 জন, চিলড্রেন আছে ধরুন হচ্ছে 6 জন, ঠিক আছে, অ্যাডোলেসেন্স গার্লস মেলেদের মধ্যে পড়লো না, তারপরে ফিমেল ধরুন হচ্ছে অ্যাডাল্ট ধরুন হচ্ছে আছে ধরুন হচ্ছে 9 জন, একইভাবে আছে চিলড্রেন আছে ধরুন হচ্ছে 7 জন, ঠিক আছে, অ্যাডোলেসেন্স গার্লস আছে ধরুন হচ্ছে 6 জন, ঠিক আছে, এইভাবে টোটালটা অটোমেটিক চলে আসছে। দেখেন টোটাল এখানে দেখিয়ে দিল 33 জন। এইটা করার পরে পরের অপশন হচ্ছে আপলোড ফটো। এটা খুব ভাইটাল, এটা অবশ্যই করতে হবে। মানে এটা দেখেন স্টার মার্কস রয়েছে, মার্ক করা রয়েছে, মানে এটাকে আপনাকে দিতেই হবে। সেইখানে ফটো ব্রাউজ ফটোতে ক্লিক করার পরেই আপনি যেদিনের যে থিমের যে বিষয়টা করছেন অ্যাক্টিভিটি, সেই রেলিভেন্ট ফটোটাই আপলোড করবেন। কোনো অপ্রয়োজনীয় ছবি বা কোনো অন্য কিছু ছবি আপলোড করবেন না। আপনার যে দিন যে থিম আছে, তার যে অ্যাক্টিভিটি আছে, কেবল সেই বিষয়ে ছবিটাই আপলোড করবেন, অন্য কোনো ছবি আপলোড করবেন না। এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে। তারপরে ডেসক্রিপশান, মানে আপনি কি বিবরণ লিখছেন, এটা আপনি এখানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। যদি লেখেন লিখবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছবিটা অবশ্যই দিতে হবে, এবং ছবিটা কিন্তু ওই দিনের কাজের ভিত্তিতে ছবি দিলেন। দেওয়ার পরে তারপরে আপনারা যেটা করবেন, এই যে সাবমিট অপশান বলে যে অপশানটা আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কিন্তু ওইটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তাহলে ওই দিনের অ্যাক্টিভিটি আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা প্রতিদিনের কাজটা করতে পারবেন। এইভাবে আপনার 18 তারিখ থেকে 2 তারিখে যে অ্যাক্টিভিটি আপনারা করতে থাকেন, এবং এটা 5 তারিখ অবধি, মানে জুন মাসের 5 তারিখ অবধি এই রিপোর্টিংটা করা যাবে। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা প্রত্যেকে রিপোর্টটা সঠিকভাবে করবেন, এই আশা রাখা হচ্ছে।